জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপির সিনিয়র নেতারা সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় নেতারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা জানান। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে একতাবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার কথাও জানান নেতাকর্মীরা। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সকল কিছু অক্ষুণ্ণ রাখার জন্যই আজকে বিএনপিকে জনগণ সমর্থন দিচ্ছে। আমরা মনে করি এই 7 নভেম্বর সৃষ্টি হয়েছে বলেই আজকে বাংলাদেশ আজকে সার্বভৌমত্ব আছে, বাংলাদেশ আজকে গণতন্ত্র আছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। নির্বাচনকেও কিন্তু কলুষিত করার জন্য কিছু কিছু লোক কিন্তু এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। সত্যবাদ বিরোধী একটা সুন্দর সার্বভৌম দেশ গড়ব, যেই স্বপ্ন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। সব ষড়যন্ত্র রুখে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে 7 নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিএনপি নেতাকর্মীরা দিনটিকে শুধুমাত্র দিবস হিসেবেই দেখছেন না, বরং তা রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক চেতনা বজায় রাখা ও নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবেও দেখছেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।